প্রাণী সম্পদ অধিদপ্তরের উচ্চকে ভর্তুকি মূল্যে দুধ ও মাছ মাংস বিক্রি হচ্ছে পটুয়াখালীতে। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন আব্দুল সালাম আরিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, ভর্তুকি মূল্যে মাছ মাংস বিক্রি শুরু হয়েছে কিনা, ক্রেতারা কি বলছেন, বর্তমান পরিস্থিতি কি, সেটা আমাদের জানাবেন। আরিফ জিডোপ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে, যেখান থেকে আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এখানে ডিম এবং দুধ বিক্রি। যেহেতু আজকে প্রথম দিন, তারা ডিম এবং দুধ বিক্রি করছে। এখানে মূলত বাজারে যে দাম, দামের থেকে কিন্তু অনেকটা কম দামে বিক্রি হচ্ছে। আমরা যদি দেখাই যে এখন অনেক ক্রেতারা অবশ্য ক্রয় করে ফিরে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে প্রচুর মানুষের দীর্ঘ সারি ছিল। এটা হচ্ছে যে বাজারে যে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার 90 থেকে 100 টাকায়, সেটাই এখানে বিক্রি হচ্ছে 75 টাকায়। এছাড়া প্রতি হালি ডিম, হাঁসের ডিম বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা, সেটি এখানে বিক্রি হচ্ছে 9 টাকা করে পিস, 36 টাকা হালিতে। দেখছেন যে এখানে মুরগির ডিম বিক্রি হচ্ছে 8 টাকা করে প্রতি পিস, এবং এটি কিন্তু পুরো মাস জুড়ে চলবে। আমরা এখানে উপস্থিত আছেন পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনাদের উদ্যোগটা কেমন এবং কতদিন নাগাদ এটি চলবে। আসসালামু আলাইকুম। জেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা সুলভ মূল্যে ডিম এবং দুধ বিক্রি করছি। আমরা এটা মাসব্যাপী চলমান থাকবে। এতে করে যারা প্রান্তিক খামারি, যারা প্রান্তিক জনসাধারণ আছে, তারা অনেক উপকৃত হবে। আমরা প্রতি কেজি দুধের মূল্য এখানে 75 টাকা হারে বিক্রি করছি এবং প্রতিটি ডিম 8 টাকা করে বিক্রি করছি। এতে করে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং সকল পর্যায়ের লোকজন এখানে বিভিন্ন সংখ্যক ডিম এবং দুধ সংগ্রহ করছে। এতে করে আমিষের চাহিদা পূর্ণ হবে, পাশাপাশি মাহে রমজান উপলক্ষে যেটা দরকার সেটা অনেকাংশে পূরণ হবে এবং পুষ্টি চাহিদা পূরণ হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যিনি শুনছিলেন যে পুরো রমজান জুড়ে এই কার্যক্রমটি চলবে। আজ সকাল 10টা কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসক তিনি এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং আশা প্রকাশ করেছেন কোনো ধরনের ঝঞ্ঝা ছাড়া নির্বিঘ্নেই এই যে সুলভ মূল্যে পণ্য বিক্রি, সেটি পুরো মাস জুড়েই তারা চালাতে পারবে। যে পটুয়াখালী থেকে ছিল সর্বশেষ রৌফ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।